বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা, বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ ৬২ বছর যাবৎ আমরা মনোযোগের সাথে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। এর ভিতরে আমাদের ৩৮,৯০০-র উপরে ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেছি এই ৬২ বছরের অভিজ্ঞতা। কাজেই টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের কাজ নিজের হাতে সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। আমাদের আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলা শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের আসতেই আমাদের ৬২ বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, মাস্টার প্লাজার উত্তর পাশে ৯ নম্বর সেক্টর, রোড নম্বর 7C, বাড়ি ১৬ দোতলায়, অর্থাৎ মমতাজ মহল কমিটি সেন্টারের পশ্চিম ডান পাশে দোতলায় বন্ধন মিডিয়া সাইনবোর্ডও রয়েছে আমাদের। এমন কোনো মার্কেট নাই, এমন কোনো বাড়ি নাই যে আমাদের অভিযোগ চিনে না, সবাই এক নামে চিনে। কাজে আপনারা আসতে একদম সহজ, হাউস বিল্ডিং নামলেই আমাদের বন্ধন মিডিয়া। সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে। আর আমাদের যোগাযোগের বিকাশ নাম্বার আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি এখনই আপনাদেরকে। আমাদের একমাত্র বিকাশ পার্সোনাল ও নগদ 01711264159, আরেকটা হলো 01715811613। বিকাশ নাম্বার হলো 0100500644601। এইটা হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এমডি গোলাম মাওলা, মডেল টাউন, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ, এই আমাদের ঠিকানা। এই ঠিকানায় আপনারা ব্যাংকে পাঠাইতে পারেন বা আমাদের বিকাশে পাঠাইতে পারেন, নগদে পাঠাইতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে। আমাদের এই নাম্বার ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, টিকটকে দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে। আপনার যেখান থেকে মনে হচ্ছে এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়াতে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এটাতে একটা ৬২ বছরের অভিজ্ঞতা, ২২ আমল থেকে আমরা কাজ করে যাচ্ছি। যেখানে কোনো ২ নাম্বারই পাবেন না, ছিটারি পাবেন না, বাটপারি পাবেন না। আমরা সৎভাবে ২২ আমল থেকে করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি। যখন আমার মিডিয়া ছিল ওয়ারিতে, তখন বাংলাদেশে কোনো ঢাকার মধ্যে কোনো অফিস ছিল না। মিডিয়া বলতে আমারটাই ছিল বন্ধন মিডিয়া। আর পাকিস্তান আমলে আমাদের কুমিল্লা শহরে ছিল, কান্দিরবাড়ে, কাপ্তানবাজারে আমার বাসা ছিল। কান্দিরবাড় কন, নিউ মার্কেট কন, তারপরে আপনার দাউতলা কন, ঠাকুরপাড়া কন, যেখানে বলবেন, কালিয়াজুরি কন, ছোটরা কন, যেখানে বলবেন সেখানেই উত্তরা কুমিল্লার মধ্যে আমার আনাচে কানাচে না হলে ১০,০০০ উপরে বিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তারপরে স্বাধীনের পরে এইসব করি আমরা এই ঢাকা ওয়ারিতে অফিস করি। ঢাকা ওয়ারিতে ৭ বছর ছিলাম। তারপরে যখন গুলশানে আসলাম, গুলশানে ১ নম্বরে যখন কিছু বাড়িঘর হলো, তখন গুলশানে ১ নম্বরে আসলাম। তখন এর সাথে প্রেসিডেন্ট ছিলেন, এর আগে জিয়াউর রহমান ছিলেন। তারপরে যখন নাকি আপনার এরশাদ যখন পতন হয়ে গেল এই দীর্ঘ ৯ বছরের পরে, তখন উত্তরাতে আমরা অফিস করি। তখন উত্তরাতে আস্তে আস্তে বাড়িঘর হলো, সবকিছু হলো। গাজীপুরে এরিয়া এবং আমাদের উত্তরার এরিয়া, মিরপুর, মাহমুদপুর, কাজীপাড়া, ছেওড়াপাড়া, ওই দিকের এরিয়া। তারপরে আমাদের পুরান টাউন তো আগেই শেষ করে বেরিয়েছি। যখন জিয়া রহমানের প্রেসিডেন্ট ছিল তখন আমরা ওই দিকে আপনার আপনার এই যাত্রাবাড়ি থেকে আরম্ভ করে, শনির একটা থেকে আরম্ভ করি, দনিয়া কাজলা থেকে আরম্ভ করি এবং ড্যামরা থানা থেকে আরম্ভ করি এবং আমাদের সোনারগাঁও কন, ২৫০০ কন, ওই দিকে একটাটি আমি মাওলানায় কাজ করেছি। কাজে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই ২০০-৫০০ করে বিয়ে দেয় নাই। যেখান থেকে ফোন দিবেন আপনি, সেখানে আমার বিয়ে অবশ্যই থাকতে হবে, অবশ্যই বিয়ে আছে। আমি আরো ১০ বছর আগে বলেছিলাম, আপনারা যেখান থেকে ফোন দিবেন সেখানে যদি আমার বিয়ে না থাকে, যেই লোকে ফোন দিবেন, যেখান থেকে ফোন দিবেন, সেখানে আমার বিয়ে অবশ্যই আছে। নাম বললে চিনে ফেলবেন, যেখানে বলবেন সেখানে, যেখান থেকে ফোন দিবেন। কাজে আমাদের ব্যাপারটা সবাই জানা উচিত। যারা নতুন তারা জেনে ফেলবেন, এখন জানবেন যে আমরা বন্ধন মিডিয়া কত বছর যাবৎ কাজ করে যাচ্ছি। ফাঁকি, চালাকি, বাটপারি অন্যান্য মিডিয়ার মতন করি না। একটা মেয়েকে দেখায় বলি না যে আমেরিকার থেকে আসছে, নিজের বউকে দেখায় বলে যে আমেরিকার থেকে আসছে, কানাডা থেকে আসছে। সে আপনাকে পছন্দ করেছে, আপনি শুধু কাবিনের টাকাটা দেন, আপনাকে পাঠিয়ে দিবে। দৌড়িয়া অনেক কষ্ট করে কাবিনের টাকা ১০ লাখ ৫ লাখ টাকা জমা দেওয়ার পরে এই রাজু খানের মতন ছেলে এইরকম ভাবে ছিটারি করতেছে, তার ৯টা ১০টা বউ।
এবং প্রত্যেকটা বউ সুন্দরী সুন্দরী বিয়ে করেছে, তার ঠিকানা নাই, কিচ্ছু নাই, বাড়ির ঠিকানা দেয় না, অফিসের ঠিকানা দেয় না, খালি বলে আসেন আসেন, আসলে কোথায় যাবে, কার কাছে যাবে, কোনো ঠিকানা নাই, খালি টাকা টাকা নিচ্ছে সবার থেকে, কোটি কোটি টাকা মানুষের থেকে নিচ্ছে, কিন্তু বিয়েটা একটাও দিতে পারে না। দেখাও যে এমন জায়গায় একটা বিয়ে দিচ্ছি, এমকের ছেলে বিয়ে করেছে বা এমকের বাড়িতে আমি বিয়ে দিচ্ছি, বলো টাকা বাংলাদেশের একটা জায়গায় ঠিকানা বলো সে কোথায় বিয়ে দিচ্ছে, পারবে না। বন্দর মিডিয়া একমাত্র পারবে। কাজে আপনারা চিন্তা ভাবনা করে যাবেন, যেখানে যাবেন আগে সঠিক জায়গায় খুঁজবেন, সঠিক জায়গায় যাবেন, 10 টাকা দিলেও কাজে লাগবে, আর অঠিক জায়গায় বেঠিক জায়গায় টাকা দিবেন, কাজে আসবে না, 0.00 কাজে চিন্তা ভাবনা করে যাবেন। আজকে আমি সামনের দিকে না বাড়ি, আজকে আমাদের জুমার দিন, একটু পরে জুমার কাজ আরম্ভ, নামাজ আরম্ভ হয়ে যাবে, আমি চলে যাব মসজিদে। এখন আমরা কয়েকটা মাত্র দেখাচ্ছি যারা নাকি বিধবা বান্ধা ডিভোর্সি, যাদের ছেলে মেয়ে হয় নাই, তাদেরকে কথা বলছি, আপনারা মনোযোগের সাথে শুনুন। এই যে মেয়েটা দেখাচ্ছি 6 নম্বর সেক্টরের বাসা, LLB LLM করেছেন, 83 সে ধর্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, তার মধ্যে কোনো ত্রুটি পাবেন না। 6 নম্বর সেক্টর উত্তরাতে তার নিজের বাড়ি রয়েছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার ছেলে সন্তান যেহেতু নাই, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম সুন্দরী সুন্দরী ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ, এবং ভালো ফ্যামিলি পাবেন, যে ফ্যামিলিতে কোনো ত্রুটি পাবেন না, সিটারি বাটপারি করবে না। প্রত্যেকটা মেয়ে ভদ্র নম্র জানাশোনা মেয়ে, আমাদের প্রত্যেকটা জানাশোনা, কারণ পাকিস্তান আমার থেকে যত আমি কাজ করি, পুরা ফ্যামিলি বাংলাদেশের যত আছে সবাই চিনি। আর্মি অফিসার না হয়েছে 5,000 উপরে বিয়ে করেছি, পুলিশ অফিসার মিনিমাম 10,000 বিয়ে করেছি সারা বাংলাদেশে। কাজে এবং কাস্টম অফিসার তো হিসাবে নিয়ে কত করাইছি, সরকারি কর্মকর্তা অনেক করাইছি। কাজে আমাদের এখানে যা চাইবেন সেই পাবেন, যেরকম চাইবেন এরকম পাবেন, বাচ্চা নাই পাবেন, বাচ্চা হবে এও পাবেন, আনমেরিড এও পাবেন, যা চাইবেন তাই পাবেন, ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, বিশেষ পাবেন, আমাদের কাস্টম অফিসার পাবেন, যেরকম মেয়ে চান পাবেন, ছেলেও সেরকম পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে আমাদের থেকে এই সমস্ত ঠিকানা নিয়ে নেবেন এবং যোগাযোগ করবেন। সদস্য ফি মাত্র রমজান মাসের জন্য 12,500 টাকা, আর আমাদের টাকা বিকাশে জন টাকা দিবেন, আমাদের খরচটা মাত্র দিবেন 240 টাকা, এর সাথে 7,040 টাকা, 12,740 টাকা মাত্র দিবেন, আর কোনো খরচ দিতে হবে না, 1 টাকাও। বিয়ার পরে পারলে দিবেন, না পারলে নাই, আমার কোনো দাবি দেওয়া নাই। আমি চাই সবার মুখে হাসি ফুটাইয়ে যেন জোড়া মিলিয়ে কাজ করতে পারি, এটি আমার চাওয়া পাওয়ার, বেশি কিছু নাই। এখন যে দ্বিতীয় মেয়েটা দেখাচ্ছি, 77-এ জন্ম, শিলবিয়া নিগার মেয়েটার নাম, তার ব্যাপারে কি বলবো আপনাদেরকে, সবাই মনে হয় অবগত আছেন। তার এখনো বিয়ে হচ্ছে না, তার কোনো ছেলে সন্তান হবে না, একজনের ছেলে সন্তান হবে না। তার 7 নম্বর সেক্টরে একটা 6তলা বাড়ি রয়েছে এবং 27 নম্বর রোডে তার বাড়িটা। পরিচিত, সবার পরিচিত মেয়ে। মা দুজনে বাংলাদেশ বিমানে ছিলেন, বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর, মা ছিলেন বরাকায় বস্তের মা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখন মা বেঁচে আছেন, বাবা বেঁচে নাই। ফার্মপুরে তাদের একটা ডুপ্লেক্স 7তলা বাড়ি রয়েছে, ওইখানে পুরো বাড়ি কমার্শিয়াল করেছেন, এইটাও মেয়ের নামে রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা হবে। হাজার হাজার কোটি টাকার মালিক এই মেয়ে, গার্মেন্টসেরও নিজে গার্মেন্টসের মালিক, সে বর্তমানে গার্মেন্টসের দায়িত্ব নিয়ে সে কাজ করতেছেন। ছেলে সন্তান যেহেতু হবে না, আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার অভিজ্ঞ না আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবেদিত প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা ঘটে যেতে পারবেন। তারপরে ফাহিয়া সেলিম যে মেয়েটা বাস করেছেন, তার 4 নম্বর সেক্টরে তার বাবা ছিল সচিব, তার বাবার একটা প্লট পেয়েছিল, প্লটের মধ্যে তখনকার সময় 4তলা বাড়ি বেশি করতে পারতো না, শেখ সাহেব তখন তাকে একটা প্লট দিয়েছিল, 34টা প্লট দিয়েছিল সারা বাংলাদেশে। এই পুরো ঢাকা শহরে 34টা প্লটের মধ্যে মেয়ের বাবা পেয়েছিল একটা প্লট, এখানে সে 4তলা বাড়ি করেছেন। তখন 4তলা বাড়ির উপরে কেউ করতে পারতো না এবং লিফটও ছিল না, তখন লিফট ছাড়া সেই 4তলা বাড়িটা করেছিলেন। আর মাত্র 2টা মাত্র মেয়ে, আর কোনো কিছু নাই। 2 মেয়ের মধ্যে 1 মেয়ে কানাডা আছেন, কানাডা মেয়ে সরাসরি বলেছেন বাবাকে, বাবা যখন জীবিত ছিল তখন, বাবা আমার ছোট বোনকে ফ্ল্যাটটা দিয়ে বাড়িটা দিয়ে দেন, এই যে 14 নম্বর সেক্টর বাড়িটা বোনকে দিয়ে দেন, মসজিদের পাশে বাড়ি বোনকে দিয়ে দেন, কারণ আমি তো কানাডাতে বাড়ি করেছি, সবকিছু করেছি। বাংলাদেশেও ধানমন্ডিতে আমার শ্বশুরের অনেক বাড়ি জায়গা রয়েছে, একমাত্র আমার শ্বশুরের একমাত্র ছেলে আমার জামাই। কাজে আপনি আমার ছোট বোনরা যেহেতু লেখাপড়া করতে পারে নাই, মাত্র আইএ পর্যন্ত পড়ছে বা আইএ পাস করেছি, তাকে ওই বাড়িটা দান করে দিয়ে দেন। তখনই তার বাড়িটা এই মেয়ের নামে দান করেছেন। এখন বাড়িটা 16তলা 20তলাও করতে পারবেন যদি ডেভেলপ কোম্পানিরও দেন। আসুন এই মেয়েটার সরাসরি খবর নিয়ে তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করবেন। তারপরে মেয়েটা হলো স্টেশন রোডে বাড়ি, টঙ্গী। মেয়েটা
রাজুক থেকে লেখাপড়া করেছেন, তারপরে মেয়েটা ভালো ইউনিভার্সিটি থেকে সে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটার বাড়ি হলো বা মেয়েটা বাড়ি হইল ভোলাতে, আর মেয়ের দাদার বাড়ি মেয়ের নানার বাড়ি হলো আপনাদের ইয়াতে মুন্সিগঞ্জ নানা বাড়ির থেকে মেয়ের মা প্রায় 200 কোটি টাকার সম্পদ পেয়েছেন। নানার মাত্র একটা ছেলে ছিল, সেও আমেরিকা সিটিজেন। কাজে অনেক সম্পদের মালিক এই মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, আসতে পারেন আমাদের এখানে। আমরা কিন্তু রাজু খানের মতন কুটি কুটি বলে মিথ্যা কথা বলি না, যাহা বলিব সত্য কথা বলিব ইনশাল্লাহ। মেয়ের নামে সম্পদের অভাব নেই, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। এই মেয়ের খালা আমি বিয়ে দিয়েছি, খালা ডাক্তার, এই কিছুদিন আগে আরেক খালা ইঞ্জিনিয়ার, এটার জন্য এখন দেখেছি। কাজে পরিচিত ব্যক্তি সব আমার, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা 84-তে জন্ম, সে হইল ডিপ্লোমার পরে আইএ পাশে পরে ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমার পরে আবার বিএসসি করেছেন গুলশানে, তার নিজের বাসা। নাসিমা আক্তার মেয়েটার নাম, 84-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই। সে একজন ভালো মেডিকেলে জব করতেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো রাবেয়া সাথী মেয়েরা 87-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবে না। মিরপুরে তার বাড়ি, 5 ফুট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, অবশ্যই তার ঠিকানা খুঁজে নিবেন। আমাদের বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসতে আল্লাহ রহমতে একজন ফিরে গেছে না, যাবে না ইনশাল্লাহ। এই রমজান মাসে আমরা মাত্র সকাল 8টা থেকে বিকাল 5টা পরে আমরা অফিস খোলা রাখি না। অন্যান্য মিডিয়া দেন রাতে 10টা রাতে বসে থাকে, কারোর থেকে টাকা নিতে পারে, টাকা নিয়ে পায়। আমরা টাকার চিন্তা করি না, আমরা দুনিয়া ও আখেরাতের চিন্তা করে চলি। আখেরাতের চিন্তাটি আমরা বড় মনে করি, কারণ আজকে আছি কালকে দুনিয়াতে থাকবো না, একদিন চলে যেতে হবে। থাকার কারো কোনো সাধ্য নাই, কোনো শক্তি নাই, পলায়ও থাকা যাবে না, লুকেও থাকা যাবে না, যাইতেই হবে দুনিয়া থেকে, আল্লাহর কাছে যেতেই হবে। যখন আল্লাহর কাছে আমরা চলে যাব তখন আর ফিরে আসতে পারবো না। জীবনের জন্য শেষ, আখেরাত এবং পরকালের জন্য চিন্তা করে চলতে হবে। আমরা সবাই যত মুসলমান আছি আমরা সবাই আল্লাহকে ভয় করতে হবে, রসুলকে ভয় করতে হবে, আমাদের নবীজি তরিকা মতো আমরা চলে যেতে হবে। তাইলে আমাদের কোনো অশান্তি হবে না, অসুবিধা হবে না, টাকার কোনো অভাব হবে না যে কয়দিন এই দুনিয়াতে থাকেন। কারণ আল্লাহর পথে চললে আল্লাহ তাকে দেখবে সবসময়, আল্লাহর নজরে সবসময় থাকবে সেই ব্যক্তি। যে ব্যক্তি সুন্নত তরিকার মতো চলবে, আল্লাহকে ভয় করে চলবে, মিথ্যা কথা বলবে না, বাজে মানুষের ক্ষতি করার চেষ্টা করবে না, আমানতের ধন খেয়ানত করবে না, পরের ধনের প্রতি লিপ্সা করবে না, তারটা নিয়ে সে থাকবে। এইরকম ব্যক্তিদেরকে দুনিয়াতে আল্লাহ সুখে রাখবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিলাম, আপনারা যদি আমার তরিকা মতো আর নবীজির তরিকা মতো সুন্দরভাবে চলতে পারেন, আর মিথ্যা কথা না বলেন, সঠিক পথে থাকেন, আল্লাহ আপনাদেরকে দেখবেন। স্বয়ং আল্লাহ নিজে আপনাদের সবকিছু দেখে শুনে ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় নজরে রাখবেন। এইটা খেয়াল রাখবেন, সবসময় কোনো ফাঁকি বাটপারি চালাকি করবেন না। যে অফিসে চাকরি করবেন সুন্দরভাবে সরলভাবে কাজ করবেন ইনশাল্লাহ। নিজের চিন্তা করবেন না, শুধু আখিরাতের চিন্তা করে চলবেন। আল্লাহ আপনাকে দেখবে, আপনার ছেলে মেয়ে বাল বাচ্চা যা আছে সবাইকে আল্লাহ দেখবেন, আল্লাহ তাদের প্রতি নজর রাখবেন। এই কথা আমি 100% বিশ্বাস করি এবং দেখতেছি দুনিয়াতে যারা সিটার বাট্টা তাদের দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে শান্তি নাই। এখন যে মেয়েটার কথা বলছি, মেয়েটা হলো মাহিয়া মৌ, ডাক নাম হইল মৌ, মেয়েটার ডাক নাম মৌ, মাহিয়া মৌ। এই মেয়েটা 5 নাম্বার সেক্টরে নিজের বাড়ি রয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। যে ব্র্যাক ইউনিভার্সিটির উপরে কোনো প্রাইভেটের মধ্যে ইউনিভার্সিটি নাই, সেখান থেকে সে লেখাপড়া করেছে। তার বিশাল বড় তার ব্যাপার স্যাপার, কারণ 97-তে জন্ম, মেয়েটা 62 ইঞ্চি, তার ছেলে হবে, মেয়ে হবে, সবই হবে। একটাই পেয়েছি আমরা বন্ধন মিডিয়াতে, যে মেয়েটা আনমেরির একটা মেয়ে, তার ছেলে সন্তান হবে, 97-তে জন্ম। এই আনমেরির মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়াতে আসুন। আপনার ভবিষ্যৎ জেনারেশন যদি ভালো চান আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা এলো রুমানা সুলতানা, বিবিএ পাস করেছেন মেয়েটা 89-তে জন্ম, মেয়েটা হাইট হলো 2 ইঞ্চি, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা কুমিল্লা বাড়ি তার, এবং ঢাকাতে তার বিশাল বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি ভালো ছেলে থাকে, আপনার যদি 2টা বা 3টা বাচ্চাও থাকে, তার অসুবিধা নেই, আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এলো শেরপুরে, তার নারী শেরপুরের মেয়ে, মেয়েটার নাম হইল
তামিলি একটা মেয়েরা, তামিলি একটা পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, তামিলি একটা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুর মিডিয়াতে যোগাযোগ করবেন। আনমিলির একটা মেয়ে, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা দিকে একটু লক্ষ্য করে দেখুন, ভালো ছেলে থাকলে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আপিটা হইল ইডেন কলেজ থেকে লেখাপড়া করেছেন, 87-তে জন্ম মেয়েটা, রেজওয়ানা মনির মেয়েটার নাম, এবং মেয়েটা হইল একবার শিক্ষিকা একটা, সে একটা ইউনিভার্সিটির শিক্ষিকা মেয়েটা, এবং মেয়েটার বাড়ি হলো 10 তলা একটা বাড়ি রয়েছে 7 নম্বর সেক্টর। যে 7 নম্বর সেক্টরে শুধু বিআইপি লোকেই থাকেন, মন্ত্রী এমপি সচিব থেকে আরম্ভ করে যত বিআইপি লোক আছে এবং মিডল ইস্টের লোক আছে, ইউরোপ কান্ট্রির লোক আছে, যত ভাইয়ার আছে, সবাই 7 নম্বর সেক্টরে থাকে, কারণ ওইটা একটা নিরাপদ জায়গা, নিরাপদ একটা এরিয়া ওইটা। এই জন্য 7 নম্বর সেক্টরে ভালো ভালো ফ্যামিলি থাকে। সেইখানে তার বাবা 7 তলা বাড়ি। এই মেয়ের বাবাও নিগারের মতন, নিগার সুলতানের মতন মেয়েটা। এই রাজানারও 7 তলা বাড়ি, 10 তলা বাড়ি রয়েছে, 10 তলা পুরা বাড়ির মালিক নেই। বাবা বর্তমানে জীবিত আছেন, এবং সেই বাংলাদেশ বিমানের সে সেক্রেটারি ছিল কোন এক সময়, ওইখান থেকে সে রিটায়ার করেছেন। তার হুকুমে বিমান ওঠা নামা করেছে, সবকিছু করেছে। মা ছিল ডাইরেক্টর, দুজনেই উচ্চ শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন বাবা এবং মা, এবং বাবা ছিলেন বিশেষ, তখনকার সময় বিশেষ করা ছিল। যদি কোনো ভালো ছেলে থাকেন, মা বাবা এখনো জীবিত রয়েছে, মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার, কারণ মেয়েটা একটা বিয়ে হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা ভালো করে নাই, দুষ্কৃতিকারী ছিল, বারবার তাকে অনেক সুযোগ দেওয়া ছিল, সে সুযোগ রাখতে পারে নাই, ভালোভাবে কথা মতো চলতে পারে নাই, বিদেয় তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। বাচ্চা একটা আছে, মেয়ে বাচ্চা। যদি মেয়ে বাচ্চাটাকে কেউ গ্রহণ করেন, এই 10 তলা বাড়ি মালিক হবেন। 10 তলা বাড়ি মানে এক তলার মূল্য 5 কোটি টাকা। এই আমাদের 7 নম্বর সেক্টরে আসুন, আমাদের বন্ধমিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম সুবর্ণ সুযোগ সবকিছু পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 85-তে জন্ম। ও এই মেয়েটা কিন্তু আর ছেলে মেয়ে হবে না, ছেলে মেয়ে কিন্তু আর হবে না, একটা মেয়ে হয়ে 4 হবে না। তার বয়স প্রায় এখন 44 বছর হয়ে গেছে, এখন বর্তমানে 44 বছর। যে মেয়েটার, এই মেয়ের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, মানে 35-এর পরেও তো বাচ্চা কাচ্চা হয় না মেয়েদের, আর এই মেয়ের কোনো বাচ্চা হবে না। এবং বিধবা ভন্দা মেয়ে বর্তমানে এসে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, তাড়াতাড়ি যোগাযোগ করে যারা ভর্তি হন নাই সদস্য হয়ে যান তাড়াতাড়ি। এখন রমজান মাসের সদস্য হলে 30 তারিখ পর্যন্ত সুযোগ রয়েছে, মাত্র 12,500 টাকা, সাথে শুধু আপনি খরচটা দিবেন 240 টাকা। মোট 12,740 টাকা মোট খরচ করবেন, আর কোনো খরচ করতে হবে না। বিয়ে পর্যন্ত এই টাকার মধ্যে আমি সমাপ্ত করে দিব ইনশাল্লাহ। আর যদি সম্ভব হয় কিছু বিয়ের পরে আমাকে কিছু পারলে সহযোগিতা করবেন, না পারলে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো লোভ লালসা নাই। বাংলাদেশে আমি চাই শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা রেখে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আজকের মতো আমরা আর কি বলবো আপনাকে। এই যে শিক্ষক একটা মেয়ে বিবিএ পাস করেছেন, জন্ম তারিখ 85-তে, বাড়ি দ্বারা ডিওএসিতে তার 6 তলা বাড়ি রয়েছে, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হাইট। শারমিন আক্তার মেয়েটার নাম, বর্তমানে আমেরিকা সিরিজের মেয়েটা। যদি আমেরিকায় কোনো ভাই যেতে চান, এই সিরিজের মেয়ের মাধ্যমে, যেহেতু মেয়েটা সিরিজেন এবং লাল কার্ডও পেয়েছেন মেয়েটা, তার কোনো দিকে কোনো ত্রুটি নাই। 5 বছর বাংলাদেশে এসে না গেলেও তার সিটিজেন থাকবে ইনশাল্লাহ। কাজে ভালো একটা ছেলে তাহলে আমাদের বন্ধমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এমন একটা মেয়ে, এমন একটা ভালো ফ্যামিলি আর কোথায় খুঁজে পাবেন না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এইবারে আমি আর কি বলবো আপনাদেরকে, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটাকে বলছি আমি ডাক্তার মেয়ে, 5 ফুট 4 ইঞ্চি হাইট মেয়েটার নাম হইল রুবিনা আফরোজ। মেয়েরা এমবিবিএস পাস করেছেন, মেয়েরা ডাক্তার মেয়ে। এই আমজাদ আলী সাহেব, যিনি গাজীপুরে আমজাদ আলী সাহেব ছিলেন, যিনি নাকি বুম পরে সারা বিশ্বে যখন বুম পরে, এই বুমের মধ্যে সেই কোটের ভিতরে সে মারা যান। তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। মেয়ে ডাক্তার, বাংলাদেশ মেডিকেলের ডাক্তার, যেমন সুন্দর এমন হাইট এমন তার চেহারা, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনি যদি তাকে পছন্দ করে থাকেন ডাক্তার মেয়ে হিসাবে, বন্ধমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে গাজীপুরের মধ্যে, গাজীপুরের স্থানীয় মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আর দেখাতে চাই না। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের সুখ শান্তি, আপনাদের জোড়া মিলে জানি সুন্দরভাবে দুইটা ফ্যামিলি
জানি চলতে পারেন, যে কদিন আল্লাহ জীবিত রাখেন সুন্দরভাবে জানি সংসার করতে পারেন, এইটাই আমার চাওয়া পাওয়া, এটাই আমি আনন্দ পাই, আর কিছুই নাই। কারণ পাকিস্তান আমলে যখন আমি লেখাপড়া করি, ছাত্র জীবন থেকে আমি এই কাজ করতাম, এইভাবে বিনা পয়সা কাজ করেছি 10 বছর, তারপরে আরো 5 বছর 15 বছর বিনা পয়সা ছেলে মেয়ে বিয়া দিয়েছি, নিজে স্বর্ণ গয়না দিয়ে এবং টাকা পয়সা খরচ করি, ক্যাশ ক্যাপিটাল ছেলেকে দিয়েছি এবং মেয়েকে গলার চেন এবং গলায় তখন নেকলেস ছিল না, সীতাহার ছিল না, তখন নেকলেস ছিল, তখন নেকলেস আমরা শেষা চুরি ছিল, হাতের মধ্যে শেষা চুরি দিয়ে তখন 250 টাকা বই ছিল স্বর্ণের, বিনা পয়সায় কাজ করেছি নিজের স্বর্ণ গয়না দিয়ে। কারণ আমার তখন ব্যবসা বাণিজ্য অনেক ছিল, হোটেল ছিল, বেকারি ছিল, লাইব্রেরি ছিল, সবকিছু ছিল। টাকার বিনিময়ে আমি মানুষকে বিয়ে শাদী দিয়েছি, আনন্দ পেয়েছি। এখন তার সেই সুযোগ নাই, সেই সময় নাই, কারণ ব্যবসা বাণিজ্য সব আমার মাটির সাথে দুলে মিশে গেছে। কিন্তু আমার ভালোবাসার কারণে আমি আজকে আপনাদের প্রতি এই এখনো আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমি চাই আপনাদের এই সেবা নিয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এইটি আমি চাওয়া পাওয়া আল্লাহর কাছে রেখেছি এবং পেয়েছি ইনশাল্লাহ আল্লাহ থেকেই। মাও দোয়া করেছেন, মা বলেছেন বাবা তোমার কারোর থেকে কোনো চাইয়া টাকা পয়সা নিবা না, যে যা খুশিয়া দেয় তুমি তাই সুখে খুশি থাকবা, আর মানুষকে যত খাওয়াতে পারো, মানুষকে যত আপ্যায়ন করতে পারো, এইটাই তুমি দুনিয়া থেকে পাবা। কখনো তুমি টাকার অভাব হবে না তোমার, শুধু মানুষকে সেবা করবা, মানুষের আপ্যায়ন করবা, মানুষের উপকার করে যাবা, মানুষের কোনো ক্ষতি করবা না, ক্ষতির চিন্তাও করবা না। তাই মার কারণে আমি আজকে এই পর্যায়ে আছি। সারা বিশ্বে এক নামে চিনি বন্ধন মিডিয়ার মাওলা ভাই, এইরকম চীনা পরিচিত বাংলাদেশ আর কোনো মিডিয়া করতে পারবে না ইনশাল্লাহ। মার দোয়া থাকলে অনেক কিছু করা যায়। সবাই মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, মা বাবার দোয়া নিয়ে সবসময় থাকবেন। মা বাবার দোয়া থাকলে আপনি মা যদি হাত উঠে একবার দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত শব্দ হয়ে যায় যে মা দোয়া চাচ্ছে ছেলের জন্য, সাথে সাথে কবুল করে নেন আল্লাহ। কাজে মা দোয়াটাই বেশি। মাকে সবসময় ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, আল্লাহকে পাবেন, নবীজিকে ভালোবাসবেন, আল্লাহকে পাবেন। মাটা এমন একটা জিনিস, মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন কোরআনের মধ্যে। কাজী মা বাবা দুজনেরই যত্ন সেবা করবেন, কারণ যার উসিলায় দুনিয়াতে আসছেন তাকে কোনোদিন অবহেলা করবেন না। অবহেলা করবেন আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আগেরাতেও শান্তি পাবেন না। আগুনের মধ্যে সারা জীবন থাকতে হবে আপনার। আমি যা বলেছি সত্য বলেছি, আপনারা সেই কথা মেনে চলবেন। বাবা যদি পাগল হয় বাবাকে আদর যত্ন করতে হবে। মা যদি ব্যবসাও হয় মাকে আপনি সম্মান ইজ্জত দিয়ে তাকে মাথার উপরে রাখবেন, মাথার তাজের মতন বানিয়ে রাখবেন। এইটাই আপনি পাবেন। মা যতই খারাপ হোক, মাই আপনার অমূল্য সম্পদ। মাকে সবসময় ভালোবাসা দিয়ে রাখবেন, ভালোবাসবেন ইনশাল্লাহ। মার দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন। মাকে যত্ন সেবা যত পারবেন করবেন। পারেন না আপনি নিজে উপস্থ থাকবেন, মাকে খাওয়াবেন, তবু এটা মাকে কষ্ট দিবেন না। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।